আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন হৃদয় থেকে পাওয়া। আয়েশা আমাকে দেখতে আসছে মানে কি? আম্মু, এখন বেশি কথা না বলে রেডি হয়ে নে তাড়াতাড়ি। আয়েশা, কিন্তু আম্মু। আম্মু, কোনো কিন্তু না, এখন যা বলছি তাই কর, ধমক দিয়ে বলল কথাটা। তারপর আয়েশা আর কিছু না বলে রেডি হতে লাগলো। রেডি হয়ে বসে আছে মন খারাপ করে। হঠাৎ আম্মু রুমে প্রবেশ করলো। আম্মু, কিরে তুই কান্না করছিস কেন? আয়েশা, আম্মু আমি আরো লেখাপড়া করব। আম্মু, একদম চুপ। আর তুই এখন রেডি হসনি কেন? আয়েশা, আমি এখন কিছু পড়তে পারবো না, যেভাবে আছি এভাবেই যাব। আম্মু, তাই বলে তুই বোরকা হিজাব পরেই যাবি? আয়েশা, বললাম তো এভাবেই যাব। আম্মু, ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চল নিচে। তারপর আয়েশা ওর আম্মুর সাথে নিচে গেল। আয়েশার বাবা বলল, এই হলো আমার একমাত্র মেয়ে আয়েশা। বাবা আরিফ, দেখে নিও, নিশ্চয়ই আমার মেয়ে তোমার পছন্দ হবে। আরিফের বাবা, মা তুমি হিজাবটা মুখ থেকে তোলো, দেখি আমাদের বৌমাটা দেখতে কেমন। আয়েশা, দেখুন আপনার ছেলের সাথে আমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমাকে দেখা আপনার জন্য হারাম। আরিফের বাবা, ও আচ্ছা। আয়েশার বাবা, কি বলতেছিস তুই এইসব? আয়েশা, বাবা আমি আরো লেখাপড়া করব, আমি এখন বিয়ে করব না। আয়েশার বাবা, কেন বিয়ে করবি না? আয়েশা, ছেলেকে আমার পছন্দ হয়নি তাই আমি এই বিয়েতে রাজি নই, আর বিয়েও করব না। আয়েশার বাবা, তুই বললেই হবে নাকি? আমি তোর বাবা, যা করব তাই হবে। আয়েশা, আপনি বাবা ঠিক আছে, বাট আমি কাকে বিয়ে করব না করব এটা আমার অধিকার। আয়েশার বাবা, আমি তোর অভিভাবক ঠিক আছে, তাই অভিভাবক যার সাথে মেয়ের বিয়ে দিবে মেয়েকে তাকেই বিয়ে করতে হবে। তুই কি মনে করছিস তুই একলাই ইসলাম সম্পর্কে জানিস আর আমরা জানি না? আয়েশা, ঠিক আছে, কিন্তু যদি আমার ছেলে পছন্দ না হয় তাহলে আমি বিয়ে করব না, আর আমায় জোর করে দিয়ে দিতে পারবে না। আয়েশা বাবা, কি বলতে চাচ্ছিস তুই বলতো? আয়েশা, তাহলে শোনো, মুসনাদে আহমদ 6 নম্বর খণ্ড 316 নম্বর পৃষ্ঠায় আছে, এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে। আসার পরে বলে, আম্মাজান, আমার আব্বা আমার চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু আমার এই বিয়েতে মত ছিল না। আম্মাজান বলে, বসো, নবীজি আসলে ফয়সালা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পর আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে তার বাবা তার চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছে, মেয়েটার এই বিয়েতে মত ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে কি বিয়ে দিয়েছে তোমার অপছন্দ থাকা সত্ত্বেও? তোমার মত ছিল না? মেয়েটি বলল, না হুজুর, এই বিয়েতে আমার মত ছিল না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেয়ের বাবাকে ডাকলেন। ডাকার পর জিজ্ঞেস করলেন, তুমি কেন তাকে এই বিয়ে দিলা? তখন মেয়েটির বাবা নিচের দিকে তাকিয়ে আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি এই বিয়েতে থাকবা নাকি থাকবা না? মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যা করেছেন আমি স্বীকৃতি দিলাম, তবে আমি চাই কিয়ামত পর্যন্ত একটা আইন আপনি করে দেন। অভিভাবকদের আপনি জানিয়ে দেন বিয়ের ক্ষেত্রে মেয়েরাও অভিমত দিতে পারে। এই আইন আপনি কিয়ামত পর্যন্ত অভিভাবকদের জন্য আপনি জারি করে দেন, যেন মেয়ের বাবারা মেয়ের অভিমত নেওয়ার আগে বিয়ে ঠিক না করে ফেলে। এখন কোথায় নারীবাদীরা? ইসলাম নাকি নারীদেরকে মত প্রকাশের অধিকার দেয়নি? এখন সামনে এসে কথা বলুন দেখি। ইসলাম ছাড়া নারীদের অধিকার কেউ দিতে পারেনি, আর পারবেও না কিয়ামত পর্যন্ত। আয়েশার আব্বু, বুঝলাম কথাটা। তাহলে তুই কি এখন বিয়েটা করবি না? আয়েশা, আয়েশা, আমি সেই ছেলেকে বিবাহ করব যে ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করবে। আরিফের বাবা, মা আয়েশা, আমার ছেলেও কিন্তু ইসলাম অনুযায়ী চলে। ওকে দেখতে হয়তো বর্তমান যুগের ছেলেদের মতো দেখায়, কিন্তু ও ইসলাম অনেক ভালোভাবে লালন করে। আয়েশার আব্বু, আরিফের বাবা ঠিকই বলেছে মা, তাই তুই বিয়েতে রাজি হয়ে যা, আর মান সম্মান রক্ষা কর। আয়েশার আম্মু, শোন আয়েশা, আমি আর বেশি কথা শুনতে চাই না। তোর বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে, এর বাহিরে তোর যাওয়ার কোনো উপায় নেই, তাই রাজি হয়ে যা, তোর ভালোই হবে। আর ছেলেও তো ভালো, ইসলামী শরিয়া অনুযায়ী চলে, আবার সরকারি চাকরিও করে। আয়েশা, আয়েশা, আব্বু আম্মু তোমরা কিন্তু এখন আমার অভিমতের বিরুদ্ধে যাচ্ছ। আয়েশার আম্মু, যদি মনে করিস তোর অভিমতের বিরুদ্ধে যাচ্ছি তাহলে তাই। আয়েশা, আমাকে কেন জোর করছো বিয়ে দেওয়ার জন্য? আয়েশার আম্মু, তুই যদি আর একটা কথা বলিস তাহলে চর খাবি, বলে দিলাম, শেষবারের মতো কথাটা। আরিফের বাবা, ভাবি কি করছেন, এইসব বলতে নেই, মেয়ে এখন বড় হয়েছে, মেয়েকে আর কি চর মারা যাবে? হঠাৎ আরিফ বলে উঠল, আরিফ, আরে এই মেয়ে ইসলাম সম্পর্কে কি জানো? এখন বর্তমানে যে ইসলাম চলছে এটা আসল ইসলাম নয়। পৃথিবীর সমস্ত মুসলমান কাফের, সবাই মুশরিক, কেউই হিদায়াতের ওপর নেই। আলেমরা আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো, উতবা সাইবার মতো,
কাফের মুশরিকদের মতো। মুসলমানদের ওপর খোদার লানত আছে, মুসলমানদের ওপর আল্লাহর অভিশাপ আছে। মুসলমানরা তো মালাউন, পৃথিবীর সকল মুসলমানরা বেঈমান, শুধু আমরাই হক। আয়েশা, কি বলছেন আপনি এইসব উল্টোপাল্টা কথা? আর কে বলেছে আপনাকে এইসব ফালতু আজগুবি কথা? আরিফ, এইসব আজগুবি কথা নয়, এই কথাগুলো আমাদের হিজবুত তাওহীদের ইমাম সেলিম বলেছে। আর আমাদের হিজবুত তাওহীদের ইমাম সেলিমের মতো আল্লাহর অলি আর বাংলাদেশে কেউ নেই। আর আমি হিজবুত তাওহীদের একজন কর্মী। আয়েশা, আপনাকে তো আর বিয়ে করার প্রশ্নই ওঠে না।